নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো সবাই? আজকে দেখো আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ডাল চিংড়ির ভর্তা। মুসুর ডালের জন্য আমার লাগবে হচ্ছে মুসুর ডাল। আমি এখানে 200 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। এই যে মুসুর ডাল নিয়েছি। অল্প একটু খোলা সমেত অবস্থায় 100 গ্রাম ছিল, সেই রকম চিংড়ি মাছ নিয়েছি। মানে ছাড়িয়ে এরকম সাইজের চিংড়ি, ছোট, গোটা 10 মতো আছে। একটা টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটোকে এরকম কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার 4টে ছোট সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর লাগছে কয়েক কোয়া রসুন, আর একটু কাঁচা লঙ্কা লাগবে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবার কি করব দেখো, মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার এটাকে আমি জল দিয়ে সিদ্ধ করতে দেব। কিন্তু জল দিয়ে সিদ্ধ যে করব, এটাকে কিন্তু শক্ত শক্ত একটু দানা দানা রাখতে হবে, একদম নরম গলিয়ে ফেললে চলবে না। চলো দেখাই আমি কিভাবে সিদ্ধটা করি। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিলাম, এইভাবে একটু চাড়িয়ে দেব, দিয়ে অল্প জল দেব, জাস্ট ডালটার ওপর পর্যন্ত জলটা থাকবে। শুধু ডালটা হালকা ডুবে থাকার মতো, ব্যাস, আর কিন্তু জল দেব না। দিয়ে এইভাবে এটাকে গ্যাসটাকে সিম করে রেখে দেব কিছুক্ষণ। গ্যাসটা সিম করে দিলাম। ডালটাকে আমি পাশের কড়াইয়ে শিফট করে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এবার একটু তেল দেব, 2 টেবিল স্পুন মতো তেল এতে দিলাম। পেঁয়াজটা ভাজবো তো, তেলটা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা এদিকে সিদ্ধ হোক। শুকনো লঙ্কাটা যখন ভালো গন্ধ ছাড়বে, ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব হচ্ছে রসুনটা, চিংড়ি মাছটা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলাম, আর দেবো হচ্ছে রসুনটা। চিংড়ি মাছ আর রসুনটাকে একসাথে ভেজে নেব। এটা যখন হালকা রং হয়ে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। খুব সহজে, খুব চটজলদিভাবে রান্নাটা হয়ে যায়। এটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারো। খুব ভালো হয় খেতে, ভীষণ টেস্ট হয়, আর আশা করি সবাইয়েরই ভালো লাগবে। যদিও সবার মুখের স্বাদ সমান না, এক একজনের এক একটা রান্না ভালো লাগে, তাও তো মনে হয় হয়তো সবাইয়েরই ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এবার এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ টুকরোগুলো। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটোর কুচিটা। দেখো পেঁয়াজটা এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এদিক থেকে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা কাটা অবধি একে হালকা নাড়াচাড়া করব। এদিকে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম জল শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। বাস থাক, এটা একদম নরম হয়ে গেছে। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম ডালে। এটা হালকা একটু ভেজে নিই। এখনো কিন্তু আমি নুন
দিইনি এর মধ্যে। এবার টমেটোটা যখন হালকা গন্ধটা কেটে যাবে, টমেটোর গন্ধটা, তখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটু এই চিংড়ি মাছগুলো আর রসুনটাকে হালকা হাতে মেখে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও। এইভাবে দিয়ে দিলাম কেটে। এবার এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। চিংড়ি মাছটা রসুনগুলোকে আমি হালকা নরম, কিন্তু শক্ত না, এইভাবে মেখে নেবো হালকা করে। খুব মিহি করে মাখবো না, কিন্তু মোটামুটি একটু হাতে করে যতটা করা যায় মেখে নেব। বাস মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দেব একটু ধনেপাতা কুচিটা। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ডালটা আর পেঁয়াজের যে ভাজাটা আছে সেটাও এর সাথে মিশিয়ে দেব। সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্লেটে তুলে এর মধ্যে আমি নুন দেব। এই যে নুনটা দিলাম, দিয়ে একটু ঠান্ডা হলে এটাকে মেখে নেব। হালকা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে মেখে নিলাম। বাস আমার রেডি হয়ে গেল। দেখো আমার রেডি হয়ে গেছে ডাল চিংড়ির ভর্তা বা ডাল দিয়ে চিংড়ি মাছ মাখা। তোমরা এটা বানিয়ে খেও, খুব ভালো লাগবে, কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।